আসসালামু আলাইকুম। জে&এ এগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমার একটু সুপারি বাগান এবং সুপারি বাগানে আমার হলো কি আমি একসাথে আ করেছি বা সুপারি বাগানের ভিতরে কি আছে সেটা একটু সংক্ষেপে আপনাদের মাঝে একটু কথা বলার চেষ্টা করব। তো ১ম এই যেটা দেখছেন সেটা তো আছে হলো সুপারি এবং এর সাইডে যে ২ সুপারির ২ সুপারি গাছের মাঝখান দিয়ে যে হলো আমি হলো এটাকে আইলটা বলে আইল যেটা দিয়েছি, সে আইলের মধ্যে আমি জাস্ট মুখী কচু লাগিয়ে দিয়েছি যে গাছগুলো এখন বড় হচ্ছে। এটা থেকে হয়তো কিছুদিনের মধ্যে মুখী কচুগুলো আসবে। এরপরে তো সুপারি আছে এবং সাথে এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। এইখানে যদি আবার দেখাই যে সুপারি বাগানে আমরা জানি যে নটকো খুব ভালো হয়। তাই আমি সুপারি বাগানে বেশ কিছু নটকরো গাছ অর্থাৎ লটকন যেটা আছে সেই গাছও লাগিয়েছি। গাছগুলো মোটামুটি এখন বড় হচ্ছে ধীরে। হয়তো এই লটকন গাছ থেকে হয়তো আগামী বৎসরে আমি হয়তো লটকন আ খেতে পারবো। এরপরে আমার লেবু লাগানো আছে। আমার আ আ সাইডে যে একটা গাছ আছে যে গাছটা আমি দেখাচ্ছিলাম যে ১২ মাসি যে লেবু, সেই লেবু থেকেই আমি নিজে কলম করেছিলাম। কলম করে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। বেশ কিছু লেবুর গাছ লাগিয়ে দিয়েছি যে এখানেও লেবুর গাছ আছে। আবার এখানেও ওই যে সুন্দরভাবে লেবুর গাছগুলো লাগানো আছে। এই যে এইভাবে ওগুলো সারি এখানে যত আপনি দেখবেন সবগুলো এখানে সারি করে এই লেবুর গাছগুলো এখানে লাগানো আছে। এরপরে এখানে একটা গাছ আছে যেটি হচ্ছে আ রামবুটান গাছ। রামবুটান সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই। কারণ এটা একটা বিদেশি গাছ। আসলে রামবুটান ফলটাও আমি এখনো দেখি নাই নিজ চোখে। জাস্ট নার্সারি থেকে নিয়ে আসা। এখন দেখা যাক এটা কেমন হবে। এরপরে এর সাইড দিয়ে আরো আছে। আপনাদেরকে যদি দেখাই, এগুলা হচ্ছে আপনার এখানে বেশ কিছু তেজপাতার গাছ আছে। যেগুলো এই সাইড দিয়ে সুন্দর করে লাগানো আছে। কচুগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে এবং সুপারিগুলো ধীরে আরকি বড় হয়ে গেছে। এই বাগানটার বয়স বেশি না। কেবলমাত্র ৩ বৎসর বয়স। গাছগুলো একটু বড় অবস্থায় আমি হলো নিয়ে আসছিলাম। এখন এখান থেকে এখন দেখা যাক আসলে কদ্দূর কি হয় না হয়। এটা আরো হয়তো লাগবে। এখন ওই সাইটে যদি আবার দেখাই যে এই সাইটেও আপনার প্রচুর পরিমাণে এদিকেও গাছ আছে। যতদূর আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে গাছ সবগুলোই সুপারি। তারপরে এখানে পেয়ারা গাছ আছে, কাঁঠাল আছে। এরপরে এই আম গাছটার সঙ্গে হলো চুই ঝাল যেটাকে বলে, সেই চুই ঝালও লাগিয়ে দিয়েছি। জাস্ট হলো কয়েকটা লাগিয়েছি চুই ঝাল। হয়তো এটা শুধুমাত্র দেখার জন্য যে এগুলো কেমন হয়। তো এটা হচ্ছে মোটামুটি আমার সুপারি বাগান। এই সুপারি বাগানে হলো এটা হলো মোটামুটি যত্ন করতেছি। এখন এটা থেকে আসলে দেখা যাক কি হবে না হবে এটা সম্পর্কে এখনো ডিটেইলস কিছু বলতে পারতেছি না। তবে এখানে ডালিমের গাছও আছে। এই যে দেখা যাচ্ছে ডালিমের গাছ। তবে ছায়ার মধ্যে আমি দেখলাম যেটা, যে ছায়ার মধ্যে একটা সুপারি বাগানের ভিতরে যদি আপনারা চাষাবাদ করতে চান বা যদি কোনো গাছ লাগাইতে চান, তাহলে আমার মনে হয় যে লেবু আর হলো লটকন এই ২ টা ব্যতীত অন্য কোনো গাছ না লাগানোই সবচাইতে ভালো হবে। কারণ আমার যেটা বাস্তব অভিজ্ঞতায় আমি যেটা দেখলাম যে সুপারি বাগানে আপনার হলো একমাত্র লেবু গাছ আর হচ্ছে লটকনের গাছ ছাড়া অন্য কোনো গাছ সেভাবে আরকি হয় না। অর্থাৎ সরাসরি যেহেতু সুপারি গাছগুলোর কারণে রোদ পায় না, এই কারণে এই অন্য গাছ এখানে খুব একটা ভালো হবে না। তবে লেবু ছায়াযুক্ত স্থানেও হয়, আবার লটকনও ছায়াযুক্ত স্থানে হয়। আবার সুপারি গাছের মাঝ দিয়ে আপনারা হলো ইচ্ছা করলে হলুদ চাষ করতে পারেন, আদা চাষ করতে পারেন। কারণ হলুদ এবং আদা এই ২ টাই হলো আপনার আ ছায়াযুক্ত স্থানে হবে। তবে খেয়াল রাখতে হবে যদি বাণিজ্যিকভাবে সুপারি চাষ করতে চান, তাহলে অবশ্যই উন্নত মানের যে জাতগুলো আছে বা উন্নত মানের বা বিশ্বস্ত কোনো নার্সারি থেকে
আগে আপনারা চারা ক্রয় করার চেষ্টা করবেন, অথবা নিজে যদি চারা তৈরি করতে পারেন, সুপারি গাছের চারা তৈরি করা অত্যন্ত সহজ। নিজে যদি তৈরি করতে পারেন তাহলে সেই চারা যদি আপনি লাগান তাহলে সবচাইতে আপনার ভালো হবে। লটকনের গাছগুলো মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। আমি জাস্ট একটায় দেখানোর চেষ্টা করতেছি। গাছগুলো হয়তো আরো একটু বড় হবে, একটু ঝোপালো হবে। মাঝখানে এইখানে আমি সুপারি লাগাইনি, অর্থাৎ হলো একটা সুপারি গাছ গ্যাপ দিয়ে এখানে লটকনের গাছটা লাগিয়ে দেওয়া আছে। তো আশা করি যে খুব একটা খারাপ হবে না। আমার সুপারি গাছে অলরেডি এখানে দেখতেছেন যে হলো মোটামুটি সবগুলো গাছের এখানে হলো এখন বাধা চলে আসছে, অর্থাৎ আগামী বছরে আমি আশা করি যে এই সুপারিগুলো আমি বাজারে বিক্রি করতে পারবো। সুপারি গাছের তেমন কোনো পরিচর্যা লাগে না। আমি যেটা দেখলাম যে সুপারি গাছে তেমন কোনো পরিচর্যা লাগে না, জাস্ট শুধু আপনার যদি জমি যেটা আছে সেই জমিটা যদি ভালো মানের হয়, উঁচু হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনাকে এই জমিতে একটু নিয়মিত সেচ দিতে হবে। আর যদি সঠিকভাবে আপনি সার বা যে সুপারি গাছের যে অন্যান্য ব্যবস্থাপনাগুলো আছে এগুলো যদি আপনি ভালোভাবে নিতে পারেন, অর্থাৎ পরিচর্যা করতে পারেন, তাহলে আপনার খুব কম সময়ের মধ্যে সুপারি গাছ থেকে আপনি খুব ভালো মানের হয়তো প্রফিট করতে পারবেন। আমার যেটা বাস্তব অভিজ্ঞতা, আমার এখানে প্রায় 700 থেকে 750 গাছ আছে। এটা আমি এক অংশ দেখাচ্ছি, আর বাইরে ওইদিকে ওই সাইডে আর এক অংশ আছে যেটা ক্যামেরায় আমার পুরোটা ক্যাপচার হবে না, জন্য আপনাদেরকে ডিটেলসটা দেখাইতে পারতেছি না। এই আমার এবারে আপনার 40-50টা গাছে সুপারি ধরছে এবং যেগুলো এখনো আমি বাজারজাত করতেছি। আর আগামী বছরে আমি আশা করি যদি সবকিছু ঠিক থাকে এবং উপরওয়ালা যদি সহায় হন, তাহলে হয়তো 500+ গাছে আমার হলো সুপারি হয়তো আমি বাজারে বিক্রি করতে পারবো। তবে এই সুপারিটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। সুপারিটাই হলো আমার মেইন। আমি মাঝখানে যে শুধু আইলটা করেছি, এই আইলটা হচ্ছে আমার সুপারি গাছে পানি দেওয়ার জন্য, এবং এই আইলটাতে আমি ফাঁকা না রেখে আমি মুখে কিছু লাগিয়ে দিয়েছি যে এখান থেকে যা হবে সেটা দিয়ে হয়তো আমার পারিবারিক চাহিদা যেটা আছে সেটা হয়তো আমি পূরণ করতে পারবো, জাস্ট গাছ মানে জায়গাটুকু সঠিক ব্যবহার করার জন্য। তো ঠিক আছে, ভালো থাকবেন। এর পরবর্তী আপডেট যথাসময় আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালাম।